আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বললেন, ওগো নবী, আমি যখন আপনার কাছে আসি আর আপনার কাছ থেকে যখন আমার ব্যবসা বাণিজ্যে আমার পরিবারের কাছে চলে যাই, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আর যতক্ষণ আপনার কাছে থাকি, আপনার সাথে থাকি, আপনাকে দেখি, ততক্ষণ ভালো লাগে। এই জন্য ওই সাওবান আবেগ দিয়ে বলেছেন, ওগো নবী, কাল কিয়ামতের ময়দানে আপনার মাকাম হবে জান্নাত। ওই জান্নাতে আপনার পাশে থাকতে চাই, আপনার কাছ থেকে দূরে সরতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চুপ হয়ে রইলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে একটি আয়াত দিয়ে দিলেন, যাও যাও, এই আয়াতটি আমার হাবিবের কাছে নিয়ে যাও আর পড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা নিসার 69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। ওগো নবী, আপনি বলে দিন, মানুষের ভিতরে যদি কিছু গুণ থাকে, এই গুণ নিয়ে যদি তারা যেতে পারে, আল্লাহর হাবিবের কাছাকাছি তাদের অবস্থান হবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين, সে সত্যবাদী হবে। والشهداء, যদি সে শহীদ হয়। والصالحين, যদি সৎ হয়। وحسن أولئك رفيقا, তাকে এই মর্যাদা দেওয়া হবে। আমরা শহীদ মর্যাদা যদি নাও পাই, তাহলে আমরা সৎ চরিত্রের নেককার হতে রাজি আছি। আমরা সবাই সৎ বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে রাজি আছি। কিন্তু এই রাজিটা শুধু মুখে বললে হবে না, এই রাজিটা অবশ্যই আমাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। তুমি যদি চাও এই পৃথিবীর বাদশাহী নিবে, সম্মানী নিবে, তাহলে তুমি ওই রাসূলের আদর্শ, নিজের আদর্শকে লালন করো, ধারণ করো। এই জন্য ভয়রা আমার, মুনাফিকদের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এমন কোন মুসলমান নয় যেই মুসলমানের চরিত্রের ভিতরে মুনাফিকি আচরণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুন নিসার 81 এবং 82 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ায়াকুলুনা তাআ ফাইদা বারাজু মিন ইনদিকা বায়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা এমন মুনাফিক, তারা এমন অস্বীকারকারী, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আগমন করে, তখন কিন্তু ওই কথাটি বলে যে, ওগো নবী, আমরা ঈমান গ্রহণ করেছি। কিন্তু আল্লাহর হাবিবের কাছ থেকে চলে যাওয়ার পরে তারা আর এই কথাটি মানে না, না না না, এই কথাটি আমরা মানব না। অথচ এই কিছুক্ষণ আগে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, সে বলার পরে যখন তার দিলটা সঠিক রেখেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই আয়াতটা নাযিল করে দিলেন। আর যাদের মুনাফিকি আচরণ থাকবে, তাদের বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। এই জন্য মুমিন আর পরিচয় দিব কেমন মুমিন?
মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এগুলো নিয়েও আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরেও, আল্লাহর হাবিবকে সরাসরি দেখার পরেও সে কিন্তু সফলতা লাভ করতে পারে রে। এই জন্য এমন কোন মুনাফিক আচরণ একজন মুমিনের ভিতরে থাকতে পারবে না। আল্লাহর হাবিবের দাড়ি আমার সবথেকে বড় সুন্নাত, আমার পরিচয় বহন করে। এই কবর জগতে গেলে আমার জামা, আমার টুপি, আমার পায়জামা, আমার সমস্ত কিছু খুলে গোসল করিয়ে আমাকে একদম সেই জন্মলগ্ন থেকে যখন এই পৃথিবীতে উলঙ্গ অবস্থায় এসেছে, আবার সেই উলঙ্গ অবস্থায় সাদা একটু কাপড় দিয়ে আমাকে ওই দাফন করা হবে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই তার অবাঞ্ছিত লোমগুলি যেমনি ভাবে ফেলিয়ে দিয়েছো তার দাড়িগুলি কেটে ফেলে দাও। না না না, এটা এমন সুন্নাত, কবর জিন্দেগিটা যখন আপনি যাবেন, ফেরেশতারা আপনার পরিচয় বহন করবে, যখন দেখবে আপনার নবীর সুন্নাত আপনার কাছে, সাথে সাথে জিনিসটা সহজ হয়ে যাবে। আর বলবে, ওগো মানে এ মনে হয় ওই নবীর সুন্নাত নিয়ে কবরে এসেছে, তার প্রশ্নগুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সহজ করে দাও, বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান বলি সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং মাসের শ্রেষ্ঠ মাস, যে রবিউল আউয়াল মাসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ। আমরা রবিউল আউয়াল মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে কথা শুনি, তার জীবনী নিয়ে কথা শুনি। কিন্তু সব থেকে বড় কথা, আমরা মুমিন হিসাবে আমার রাসূলের জীবনীটা সব থেকে গুরুত্ব দিয়ে পড়া উচিত। সেটা এখন পর্যন্ত অনেকেই পড়ে নেই।
আমি গত রবিউল আউয়াল মাসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম আর রাহিকুল মাখতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা বই লেখা আছে বাংলা। এই বইটা সকলকে পড়ার জন্য সাজেস্ট করেছিলাম। যাদের বাসায় নাই, আলোচনার শুরুতেই বলতেছি, তারা অবশ্যই এই বইটাকে সংগ্রহ করে নেবেন। যাদের বাসায় আছে, যদি একবার পড়ার সুযোগ হয় তাহলে আরও একবার পড়েন। আমার রাসূলের জীবনী সম্পর্কে জানেন, আমার রাসূলের আদর্শ সম্পর্কে জানেন, আমার রাসূলের চরিত্র সম্পর্কে জানুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে সবথেকে ধন্য করা হয়েছে রাসূলের উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়ে। এই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদের মুখস্থ করা উচিত, জানা উচিত, বোঝা উচিত, আমাদের জীবনটাকে এরকম ভাবেই সাজানো উচিত। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনের সূরা নিসার ৭৯ এবং ৮০ নম্বর আয়াতের থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস বলেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আমরা আজকে রাসূল সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য সম্পর্কে কিছু শুনবো এবং এগুলি মানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের সময় একটু বেশি হয়ে গেছে, আজকে আমাদের মাদ্রাসায় একটু প্রোগ্রাম আছে, এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য দেরি হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আর আমাদের যে রাস্তাগুলি, বানরিপাড়ার রাস্তাগুলি উপজেলায় রাস্তা সংস্কার করা উচিত, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। এই রাস্তাগুলি আস্তে আস্তে একটু পরিবর্তনের দিক, যদি ইটগুলি দিয়েও যদি একটু বের করে দেওয়া হয় তাহলে অনেক গাড়িগুলি ভালো মতো চলতে পারে। যাই হোক, আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা আজকে আলোচনা শুনতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি পার্ট নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি একজন ব্যক্তি হাজার সপ্তাহ, হাজার মাস আলোচনা করে তাহলে শেষ করা যাবে না। আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করবেন? জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই আলোচনা টান দিতে গেলে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস আলোচনা করে সিরাত সম্পর্কে আলোচনা শেষ হবে না। কিন্তু আমরা জুমায় সময় পাই 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 45 মিনিট। এই সময়ের ভিতরে অনেক কিছু বলা সম্ভব নয়। তারপরেও আমি কিছু হলেও একটু দিক নির্দেশনা দিব। সেটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কি বললেন? তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমাদের পরিবার পরিজন থেকে, সকল মানুষের থেকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় না হব। তাহলে বুঝতে হবে জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আমার রাসূলকে ভালোবাসতে হবে। কি ঠিক কিনা বলো? কিন্তু এই রাসূলের ভালোবাসা কিন্তু শুধুমাত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে না। সারা বছর, সারা জীবন, সারা মুহূর্তগুলি, জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিছু বিষয়কে একদম স্পেসিফিক ভাবে তুলে ধরেছেন। আজকে সহজভাবে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 53 নম্বর সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যা নিয়ে এসেছে, যা বলেতে, যা শুনাইতেছে তোমাদেরকে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সবকিছু ওহীর মাধ্যমে এসেছে, মন গড়া কিছু বলে না। কাফের মুশরিকরা তারা বলতো, ইন্নী লাকুম রাসূলুন কারীম, ও
ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূল যা পাঠ করতো তারা তা বলে বেড়াতো এটা কবির কাব্য, এটা কবিতা, এটা তোমরা শুনবে না। আবার তারা এটা বলেও যখন ব্যর্থ হয়েছে তখন তারা আবার বলতে লাগলো ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, অবশ্যই এটা জাদুকরের জাদু, তোমরা এটা শুনবে না। কিন্তু এতেও মানুষ ফিরে নেই। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন এটা হলো সেই রবের পক্ষ থেকে এমন কিতাব যেই এই কিতাবের প্রেমে পড়ে যাবে, যেই কিতাবকে ভালোবাসবে অবশ্যই ওই ব্যক্তি হিদায়াতের উচ্চ শিখরে চলে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আবু জেহেলের মতো কঠিন দিলের মানুষও পলিয়ে রাত্রেবেলা গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতেন। আর এই কোরআন তেলাওয়াত কিন্তু সে শুনেও হেদায়েত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দিবে না, যাদেরকে হেদায়েত দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিলটাকে নরম করে ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমি শুধু তাদেরকে প্রতিফল দিব। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বললেন ওগো নবী, আমি যখন আপনার কাছে আসি আর আপনার কাছ থেকে যখন আমার ব্যবসা বাণিজ্যে আমার পরিবারের কাছে চলে যায় তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আর যতক্ষণ আপনার কাছে থাকি, আপনার সাথে থাকি, আপনাকে দেখি ততক্ষণ ভালো লাগে। এই জন্য ওই সাওবান আবেগ দিয়ে বলেছেন ওগো নবী, কাল কিয়ামতের ময়দানে আপনার মাকাম হবে জান্নাত, ওই জান্নাতে আপনার পাশে থাকতে চাই, আপনার কাছ থেকে দূরে সরতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চুপ হয়ে রইলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে একটি আয়াত দিয়ে দিলেন, যাও যাও এই আয়াতটি আমার হাবিবের কাছে দিয়ে যাও আর পড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা নিসার 69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। ওগো নবী আপনি বলে দিন, মানুষের ভিতরে যদি কিছু গুণ থাকে, এই গুণ নিয়ে যদি তারা যেতে পারে আল্লাহর হাবিবের কাছাকাছি তাদের অবস্থান হবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين সে সত্যবাদী হবে, والشهداء যদি সে শহীদ হয়, والصالحين যদি সৎ হয়, وحسن أولئك رفيقا তাকে এই মর্যাদা দেওয়া হবে। আমরা শহীদ মর্যাদা যদি নাও পাই তাহলে আমরা সৎ চরিত্রের নেককার হতে রাজি আছি। আমরা সবাই সৎ বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে রাজি আছি। কিন্তু এই রাজিটা শুধু মুখে বললে হবে না, এই রাজিটা অবশ্যই আমাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়াকাফা বিল্লাহি আলিমা। তুমি যদি চাও এই পৃথিবীর বাদশাহী নিবে, সম্মানী নিবে, তাহলে তুমি ওই রাসূলের আদর্শ, নিজের আদর্শকে লালন করো, ধারণ করো।
এই জন্য ভয়রা আমার মুনাফিকদের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এমন কোন মুসলমান নয় যেই মুসলমানের চরিত্রের ভিতরে মুনাফিকি আচরণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুন নিসার 81 এবং 82 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ায়াকুলুনা তাআ ফাইদা বারাজু মিন ইনদিকা বায়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা এমন মুনাফিক, তারা এমন অস্বীকারী, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আগমন করে তখন কিন্তু ওই কথাটি বলে যে ওগো নবী আমরা ঈমান গ্রহণ করেছি, কিন্তু আল্লাহর হাবিবের কাছ থেকে চলে যাওয়ার পরে তারা আর এই কথাটি মানে না, না 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 এই কথাটি আমরা মানব না। অথচ এই কিছুক্ষণ আগে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, সে বলার পরে যখন তার দিলটা সঠিক রেখেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে এই আয়াতটা নাযিল করে দিলেন। আর যাদের মুনাফিকি আচরণ থাকবে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। এই জন্য মুমিন আর পরিচয় দিব কেমন মুমিন, মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এগুলো নিয়েও আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরেও, আল্লাহর হাবিবকে সরাসরি দেখার পরেও সে কিন্তু সফলতা লাভ করতে পারে রে। এই জন্য এমন কোন মুনাফিক আচরণ একজন মুমিনের ভিতরে থাকতে পারবে না। আল্লাহর হাবিবের দাড়ি আমার সবথেকে বড় সুন্নাত, আমার পরিচয় বহন করে। এই কবর জগতে গেলে আমার জামা, আমার টুপি, আমার পায়জামা, আমার সমস্ত কিছু খুলে গোসল করিয়ে আমাকে একদম সেই জন্মলগ্ন থেকে যখন এই পৃথিবীতে উলঙ্গ অবস্থায় এসেছে আবার সেই উলঙ্গ অবস্থায় সাদা একটু কাপড় দিয়ে আমাকে ওই দাফন করা হবে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই তার অবাঞ্ছিত লোমগুলি যেমনি ভাবে ফেলিয়ে দিয়েছো তার দাড়িগুলি কেটে ফেলে দাও, না না না, এটা এমন সুন্নাত। কবর জিন্দেগিটা যখন আপনি যাবেন ফেরেশতারা আপনার পরিচয় বহন করবে, যখন দেখবে আপনার নবীর সুন্নাত আপনার কাছে, সাথে সাথে জিনিসটা সহজ হয়ে যাবে আর বলবে ওগো মালিক এ মনে হয় ওই নবীর সুন্নাত নিয়ে কবরে এসেছে, তার প্রশ্নগুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সহজ করে দাও বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলেন। কিয়ামতের কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কিয়ামতের জন্য কি প্রস্তুত তুমি রেখেছো? ওই সাহাবী উত্তর দিলেন এমন কোনো প্রস্তুতি আমার নেই, বেশি নামাজ, বেশি রোজা, বেশি যাকাতের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার একটা বড় পরিচয় আছে, ওগো নবী আমি আপনাকে ভালোবাসি। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারউ মা'a মান আহাব্বা, যে আমাকে ভালোবাসবে কালকে আমাদের ময়দানে সে আমার সাথেই থাকবে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, উহুদ যুদ্ধ, যেই যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উহুদ যুদ্ধে তালহাকে দেখলাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে প্রায় 70টি দাগ রয়েছে, এমন করে ক্ষত ক্ষত হয়ে রয়েছে। আল্লাহর হাবিবকে বাঁচাতে গিয়ে তালহা তার নিজের জীবনটা দিয়ে দিয়েছিল। এরপরেও আপনি যদি বলেন আমরা তো নবীজির অনেক সুন্নত পালন করি, অনেক আমল করি, এই নিয়ে আমল জান্নাতে যেতে চাই, অসম্ভব। আপনি যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানি না, আমরা রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়,
বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কথা হয়, সিরাত সুরাত নিয়ে কথা হয়। এটাকে আমরা পুঁজি করে যদি চিন্তা করি, ওই আলোচনা থেকে আমরা কিছু মিলাদ মাহফিল করে তবারক বিতরণ করে ওই রাতের আলোচনা শুনে ঘুমিয়ে গেলাম, এই পর্যন্ত। এরপরে আর কোনো কাজ আমাদের নেই। তো পালন করেছি, মিলাদুন নবী এসেছিল, রবিউল আউয়াল মাস এসেছিল, কিন্তু এটা হলো আমাদের মুসলিমের পরিচয় নয়। আমাদের মুসলিমের পরিচয় থাকবে হলো আমাদের কোরআন, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিইذনিল্লাহ, যে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম কিছু গুণ ছিল, যেগুলো এই গুণগুলি তুমি রাসূলের আদর্শকে গ্রহণ করলে তোমার ভিতরেও থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কিছু গুণ ছিল এরকম, তার চেহারা দেখলে শত্রুরাও তার কাছে আসার পরে তার চেহারা দেখলে ভুলে যেত প্রতিশোধ নেওয়ার জন্য, তার প্রতি বিরূপ আচরণ করার জন্য। আপনি যদি আপনার জায়গা থেকে একটু চিন্তা করি, আমি যদি আমার জায়গা থেকে একটু চিন্তা করি, আমরা ওই সুন্দর নয় আমাদের চেহারা। রাসূলকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, এটা তো আমরা আল্লাহ রাসূলের সাথে তুলনা দিলেও ভুল হবে। শুধু এতটুকু বলি, আল্লাহ রাসূলের সিরাত এবং সুরাত নিয়ে যদি কথা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের আদর্শটাকে কিভাবে গড়েছেন, তার সুরাতটা কিভাবে ছিল, আপনি তার দাড়িটা কিভাবে ছিল, তার চোখটা কিভাবে ছিল, তার চুলটা কিভাবে ছিল, এরকম যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আপনার দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ি মোবারক রাখলে দেখা যায় এটা আমাদের জন্য সুন্নাত, কিন্তু এটাকে অনেক গুরুত্ব দেই না, এটাকে কেউ কেটে ফেলি, কেউ রাখি না, কেউ ছোট করি। এরকম ভাবে যদি চিন্তা করি, আপনি দাড়ি রাখার আগে আপনার জীবনটা একরকম ছিল, দাড়ি রাখার পরে আস্তে আস্তে জীবনটা পরিবর্তন হয়েছে। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন না। আগে দেখছেন হয়তো বা এখন দাড়ি রাখার কারণে অনেকে মুরব্বি ডাকে যে আঙ্কেল, হয়তো যে ভাইয়ে ডাকতো সে এখন ডাকে আঙ্কেল, চাচা। এই যে দাড়ি রাখার কারণে মুরব্বি হয়ে গেছেন, এটা আপনার একটা সম্মান। আবার একটা কথা মনে রাখতে হবে, আপনি দাঁড়িয়ে রেখে অনেক কিছু কাজ করতে পারবেন না, যেটা আগে করতে পারতেন দাড়ি ছাড়া। এরপর আস্তে আস্তে শুরু করলেন পাঞ্জাবি চেঞ্জ করে, আগে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তেন, শার্ট পরে নামাজ পড়তেন, এখন পাঞ্জাবি কন্টিনিউ পড়েন। হয়তো সেটা শর্ট পাঞ্জাবি হোক, পরেন তো, আগে পাঞ্জাবি পড়তেন না, এখন তো পরেন। এরকম ভাবে আস্তে আস্তে পরিবর্তন হওয়া দরকার, যেটা রাসূলের একটি গুণ আমাদের ভিতরে আসা দরকার। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এই মাটিকে পবিত্র করেছেন। আপনি যদি চিন্তা করেন, আমরা পানি পাইনি, আমরা অপবিত্র। সে যে মাত্রার অপবিত্র হোক না কেন, বড় হোক ছোট হোক, আপনি যদি পানি না পান, আপনার যদি সমস্যা থাকে, ডাক্তার আপনাকে পানি ধরতে নিষেধ করেছে, খুব কঠিন রোগ আপনার ভিতরে, এটা আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে, আপনি তায়াম্মুম করেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনি নামাজ আদায় করে ফেলেন, পবিত্র হয়ে গেলেন। কতটা সহজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছে। এই উম্মতের জন্য 3টা বৈশিষ্ট্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এর ভিতরে হলো সালাম। এই সালামটা আমরা যখন দিই, মানুষের ভিতরে একটা বন্ধন তৈরি হয়, এটা হলো বেহেশতের অভিবাদন। সালামটা আমরা তো মনে করেন যে আজকের মানুষকে সালাম দিতেও ছোট মানুষের জন্য সালাম দিব কেন, আমি মুরব্বী আমাকে সালাম দিবে, এই জিনিসটা আমরা অনেক সময় কল্পনা করে থাকি। আমরা ছোট বড় সবাইকে আজকে থেকে সালাম দেওয়ার এটা চিন্তা করবো, এটা বেহেশতের অভিবাদন। এরপর যদি আপনি চিন্তা করেন, আমরা সারিবদ্ধভাবে যে নামাজ আদায় করি, এটা হলো ফেরেশতারা এরকম ভাবে সারিবদ্ধভাবে ইবাদত করে। ফেরেশতাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে দিলেন, এটা শুধু এই নবীর উম্মতদের জন্য। তাহলে ওই উম্মত হওয়ার জন্য আপনি আমি দোয়া না করার পর এই উম্মত হয়েছি, এই উম্মত হয়ে মূল্যায়নটা বুঝতেছি না। যেই মানুষ ছোট সময় থেকে কষ্ট করে 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 বড় হয়, সে বড় হওয়ার পরে বোঝে এই জায়গায় আসতে হয়েছে আমাকে কত মেহনত করে। আর যেই ব্যক্তি বাবার সম্পদ পেয়ে অনেক বড় হয়ে গেল, সেই ব্যক্তি বোঝা সম্ভব নয়, কারণ কষ্টটা করেছে তার বাবা, এখন তো সে বসে আছে চেয়ারে। এই জন্য বুঝতে হবে আপনাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমটার জন্য সে জীবনের এই আজকে যে দাওয়াতি কার্যক্রম আমি আপনাদের সামনে বলতেছি, এখানে কোনো বাধা নেই, যা মনে চাই তাই বলতেছি। কিন্তু এরকম ভাবে আমার রাসূল সত্য প্রকাশে প্রাথমিক অবস্থায় যখন রাসূলের কাছে এই আয়াত নাযিল করে, ওই করো পর তোমার প্রভুর নামে, আল্লাহর হাবিব বলেন মা নবী করে আমি পারি না। যখন দাওয়াতের প্রকাশ্যে দাওয়াত দিতে বলা হলো, তখন আল্লাহ রাসূলের প্রতি কত কষ্টের সেই জীবন। দাওয়াতি জীবন যদি আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন, এই দাওয়াতি জীবন আলোচনা করতে গেলে 1 সপ্তাহ লাগবে। এই দাওয়াতি জীবনটা কত কষ্টের ছিল। এখন মানুষ দাওয়াতে যারা তাবলীগ করে, যারা এই মানে মুবাল্লিগ, যারা বিভিন্ন জায়গায় এই দাওয়াতি কার্যক্রমগুলি পরিচালনা করতেছে, তাদের তো এত কষ্ট নেই যেটা আল্লাহর হাবিব সাহাবারা করেছেন। এখন শুধু যায় করে, ইনশাআল্লাহ কোনো বাধা বিপত্তি নেই।
এই জন্য আমরা এই সারিবদ্ধভাবে নামাজ আদায় করি, এটা আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই যে আমরা আমিন বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি ওয়াক্তে নামাজে আমরা কত সুন্দর বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অনেকে তো অর্থ না জানার কারণে অন্ততপক্ষে আপনাদের কাছে আজকের এই জুমা থেকে আমি একটা অনুরোধ করে যাই, সেটা হলো যে আপনারা অন্য কোনো সূরার অনুবাদ শিখেন আর না শিখেন, অন্তত সূরা ফাতিহার অনুবাদটা পড়ার চেষ্টা করেন। যেই ফাতিহা শুরু জন্মের পর থেকে, বোঝার পর থেকে আপনি নামাজে সূরা ফাতিহা পড়তেছেন, একদম মৃত্যু পর্যন্ত পড়তেছেন, সেই ফাতিহার অনুবাদটা একটু শিখেন। অন্তত ফাতিহায় কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কি দোয়া আপনারা করতেছেন আল্লাহ তাআলার কাছে, একটু অনুবাদ পড়েন। আজকে গিয়ে বাংলা একটা কোরআন শরীফ নেন, যারা মোবাইল অ্যাপস আছে তারা একটু পড়েন, দেখেন আপনি প্রতিনিয়ত আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক সহজ পথ আপনি চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো পেয়েছে বান্দা যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। আল্লাহ তুমি আমাদের এই দোয়াগুলো কবুল করে নিও, আল্লাহ কবুল করুক। এই জন্য আমরা এই দোয়াগুলি করব, জানবো, বুঝবো। আলোচনা আমাদের জুমার মসজিদে আলোচনা তো আমরা কন্টিনিউ করি, আলোচনা করার ভিতরে আমাদের ফায়দা হলো এই, আপনারা এই আলোচনা শুনে যদি পরিবর্তনে আসেন তাহলেই ফায়দা, কিন্তু আলোচনা করার পরে কিন্তু পরিবর্তন আসলো না, সেটার ভিতরে কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করো প্রতি নামাজে, তুমি বারবার বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম পুরস্কার একজন মুমিনের জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। এই জন্য দ্বিতীয় পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন যে আল্লাহ তাআলার একটি নাম আছে রহিম। আপনি এই নামটা সূরা ফাতিহায় পড়েন, আর রহমানির রহিম। কি আমরা সবাই পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা গুণবাচক নাম রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আর রহমান আল্লামাল কুরআন। যিনি রহমান তিনি তোমাদেরকে দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান শুধু সৃষ্টি করেন নাই, কথা বলার অধিকার দিয়েছেন। এই জন্য বান্দা এই রহিম নামটা তুমি ফাতিহায় পড়তেছো, দেখো ফাতিহায় পড়তেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, বান্দা তুমি যখন ক্ষমা চাও আর রহম চাও, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলি সাথে সাথে সবগুলি দরজা খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। কি চান আপনি? আপনার জন্য নামাজটাকে এত বাধ্যতামূলক করা হয়েছে কেন? আরে নামাজের ভিতরেই তো সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় নাম্বার পুরস্কার একজন মুমিনের জন্য, এটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসো, আল্লাহর রাসূলকে আগে ভালোবাসো। ইউহিব্বুনাল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই ভালোবাসার প্রতিদান আমি কি দিয়ে দিব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি maaf করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার, সর্বশেষ যে পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন, যে বান্দা ওই যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নবী যখন আমি আপনার সামনে আসি তখন পৃথিবীর সমস্ত কিছু ভুলে যাই, কিন্তু যখনই আপনার কাছ থেকে চলে যাই তখন ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনকে নিয়ে থাকি, তখন আর অনেক কিছু মনে চায় না, কিন্তু শুধু মনে চায় আপনার সাথেই থাকি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার কাছাকাছি কি আমল করলে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যে আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, আমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বান্দা তুমি যদি এই চারটা গুণের অধিকারী হতে পারো,
অবশ্যই তুমি রাসূলের পাশাপাশি জান্নাতে যেতে পারবে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় তো সংকীর্ণ হয়ে যায়। জুমার দিন অনেকে দূর দূরান্ত থেকে নামাজে আসে, আমরা চেষ্টা করি আগে ভাগেই নামাজের সময়টা দিতে, কিন্তু অনেক সময় হয় না। কিন্তু আজকের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আর যে আয়াতগুলি বললাম, আয়াতের শেষ সারমর্ম আপনাদেরকে একটু শোনাই দিই। সেটা হলো যে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত। আবার খেয়াল করেন, সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে সফলতা চায় না। যে বড় ব্যবসায়ী সে চায় আরো ব্যবসা সফলতা লাভ করতে, যে চাকরি বাদা করে সে চায় আমার প্রমোশন হয়ে এখান থেকে আমি আরো ভালো পর্যায়ে যাই, যে একজন স্টুডেন্ট সে চিন্তা করে আমি কতবার ভালো রেজাল্ট করিনি, এবার আমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে। এরকম ভাবে সবাই যার যার জায়গা থেকে সফলতা চায়, কিন্তু প্রকৃত সফল হলো ওই ব্যক্তি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই পার্থিব জগতের ধোঁকায় না পড়ে ওই আখিরাতকে ভালোবাসে আর এই পার্থিব জগৎকে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা যাও তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে তোমাকে জান্নাতে প্রবেশ করালাম বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি। এজন্য আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে বলেছে আর রাহিকুল মাখতুম, এই কিতাবটা বাংলা একটি কিতাব। আপনাদের কাছে আমার একদম অনুরোধ রইল, এই রবিউল আউয়াল মাস চলে এসেছে, আপনারা যেমনি ভাবে বিভিন্ন জায়গায় আলোচনা শুনবেন, সাথে সাথে আলোচনা শোনার সাথে সাথে নিজে এই বইটি স্টাডি করেন। অল্প কিছু টাকা দাম, আপনারা এই বইটা সংগ্রহ করে যার বাসায় আছে পড়ার চেষ্টা করেন, যার বাসায় নেই আজকে থেকে সংগ্রহ করে এটা পড়ার চেষ্টা করেন। অত্যন্ত চমৎকার একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শে জীবনের আদর্শ মানার তৌফিক দান করুক, আমিন।